নমস্কার, আমি সুদীপা। দিকশুন্নপুর রিসোর্ট নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আচ্ছা, আগের দিন কয়েকটা ইনফরমেশন আপনাদের দেওয়াটা বাকি হয়ে গেছিলো, সেগুলো দেওয়ার জন্য ভিডিওটা করছি এবং রিসোর্টের রুম এবং গোটা রিসোর্টটাই আজকে আপনাদের দেখাবো। আগের দিন যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিনই সেগুলো হচ্ছে যে আমরা আগের দিন আমরা স্টার্টিং করেছিলাম হচ্ছে মহাকাল ধাম দিয়ে। তো মহাকাল ধামের মানে ওই পাশটায় কী আছে, এই দিক দিয়ে কী আছে, কীভাবে আসবেন সেই ডিটেলসটা আমি আপনাদেরকে দিইনি। তো সেটাই কিছুটা বলবো। সেটা হচ্ছে, যদি আপনারা মালবাজার বা চালসা হয়ে আসেন তাহলে অবশ্যই গরুমারা জঙ্গলটা পেরোতে হবে এবং তারপরে আপনি ওই ব্রিজটা পারবেন দেখতে। সেই ব্রিজটার শেষেই ইউটার্ন নিতে হবে। এবার যদি আপনারা আসেন জলপাইগুড়ি রোড অথবা ময়নাগুড়ি সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাদেরকে ব্রিজটা পেরোতে হবে না। ব্রিজটা সামনে রেখে ব্রিজটা ওঠার আগেই আপনাকে বাদিকে নিয়ে যেতে হবে, নেওড়া মোড় পড়বে। সেটা আপনাদেরকে বলাটা খুব দরকার ছিল, সেগুলো আমি আগের দিন ইনফরমেশনগুলো শেয়ার করতে পারিনি, সেই কারণে আজকে বলে দিলাম। যদিও অসুবিধা হয় অবশ্যই আমাদের ফোন করে নেবেন, ফোন নাম্বার তো দেওয়াই থাকবে। চলে আসুন, আজকে আমাদের রিসর্টটাকে আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের দিকশুন্নপুর রিসর্ট। কাজ এখনো চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রিসেপশন, সেটারও কাজ চলছে কিছু, আস্তে আস্তে সবই কমপ্লিট হয়ে যাবে। কিছু রুমও আপনাদেরকে দেখাবো, রুমের প্রাইস এবং রুমের ভেতরের কি কি আছে সবটাই ক্লিয়ারলি আপনাদের দেখাবো। এটা রয়েছে, সামনেই রয়েছে লনে রয়েছে আপনাদের বসার জায়গা, আর এই দিকটায় সুইমিং পুল হচ্ছে, খুব রিসেন্টলি হয়ে যাবে আশা করি। আর এদিকে একটা রুম রয়েছে, এটা হচ্ছে 3 বেডরুম, ঠিক আছে, এটা 3 বেডরুম। আর এটা রয়েছে আমাদের 4 বেডরুম, কিন্তু এটা এখন গেস্ট আছে সেই কারণে আমরা দেখাতে পারছি না। পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে ছবি কিংবা ভিডিও করেও দেখিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের গোটা দিকশুন্নপুর রিসর্ট, মানে 4টে কটেজ আছে ওখানে, 4টে কটেজ পরপর আছে। আমি একটা কটেজ আপনাদেরকে খুলে দেখাবো, তার আগে দেখিয়ে নিই আমাদের ডাইনিং হলটা। চলে আসুন, এই হচ্ছে আমাদের ডাইনিং হল। এখান থেকে ভিউটা একবার আমি দেখাতে বলবো ওকে। ডাইনিং হল থেকে যে ভিউটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে এই চা বাগানের ভিউ, সাথে ওইদিকে পাহাড়, আর পাহাড় কিন্তু পরিষ্কার থাকলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এটা কিন্তু আপনাদের অনেকে যারা কনফারেন্স রুম করতে চান বা কনফারেন্সে অনেক মিটিং বা অনেক কিছু হয় সেগুলোও কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন আপনারা এখানে, সেটাও আমরা অর্গানাইজ করে দিতে পারবো যদি আপনারা চান। তো এটা 3 বেড আছে, কিন্তু এটাও আমি এখন দেখাতে পারবো না বিকজ এখানেও গেস্ট আছে এখন। তো একটা কটেজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কটেজের ভেতরে, কটেজের দাম, কটেজ থেকে কি ভিউ দেখা যায়, এভরিথিং সবটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। কটেজে ওঠার মুখেই যে সামনের যে ভিউটা সেটা একবার দেখিয়ে দিতে বলবো। এই হচ্ছে চা বাগান, পাশেই কিন্তু ধান ক্ষেত। এই ধান ক্ষেতে কিন্তু প্রচুর হাতি আসে, সেটা কিন্তু ঠিক ওই ধান পাকার সময়টা। আর ওপাশটা পুরোটাই চা বাগান। আর ওই দিকের ভিউটা আমি বারান্দা থেকে দেখাবো, ব্যালকনি থেকে, রিসর্টের রুমের যে ব্যালকনি সেই ব্যালকনি থেকে আমি ডিটেলসটা দেখাবো। এবার দেখাই আমাদের দিকশুন্নপুরের রুমগুলো। আমি ওকে বলবো পুরো রুমটাই একবার ঘুরে দেখানোর জন্য যে রুমটায় কি কি রয়েছে। এই নতুনত্ব বলতে এটা কিন্তু একদমই নতুনত্ব, এটা আপনারা পাহাড়ে দেখতে পারবেন অবশ্যই, যে পাহাড়ের দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু এরকম কিছু জিনিস করা হয় পাহাড়ের দিকটায়। আমরাও চেষ্টা করেছি ওরকম কিছু দৃশ্য, বিকজ আমাদের সামনে হচ্ছে নদী প্লাস পাহাড়েরও কিছু ভিউ আমাদের এখান থেকে দেখা যায়, সেই কারণে এখানে কিন্তু অনেক বাচ্চারাও আসে, বাচ্চারাও উঠে এখান থেকে বসতে পারবে, শুতে পারবে। এটা কিন্তু একদমই বাচ্চাদের জন্যই মেনলি আমাদের মাথায় রেখে তৈরি করা, ঠিক আছে। আর আপনি বাদবাকি পরিবেশটা একটু দেখবেন, আমি ওকে ঘুরিয়ে দেখাতে বলবো রুমগুলো। এই জানলা দিয়েও কিন্তু চারিপাশের এই চা বাগান বলুন, পাহাড় বলুন, সবটাই দেখা যায়। এবার আপনাদের মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে এই সামনের ব্যালকনিটা। এই পাশে পাশে কিন্তু কটেজ রয়েছে এবং তার ব্যালকনিগুলোও রয়েছে সামনে। আমি দেখাচ্ছি একদম কোনার যে রুমটা আমাদের, সেই রুমের মানে যে কটেজটা, সেই রুমটার ভিউ। সামনে দেখুন নেওড়া নদী, কি অপূর্ব। বিকেলটা তো ভীষণ সুন্দর, বিকেলটায় এই যে সূর্য অস্ত যাচ্ছে এই সময়টা, এখানে বসে 1 কাপ চা, মানে অপূর্ব অপূর্ব।
হয়তো আপনি ভাবতে পারেন যে আমি একটু বাড়িয়ে বলছি, একদমই নয়। একটা বিকেল না কাটালে আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাটার এবং এই এই পরিবেশটার কিরকম কি মানে মাধুর্য। বর্ষার শেষেই কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাবে এখন ময়ূর কিন্তু এই পাশটায় দেখতে পারবেন। এবং ওই তো বললাম, বর্ষার শেষে ধান পাকলে কিন্তু নভেম্বরে অবশ্যই প্রচুর হাতি দেখতে পারবেন। আরো একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে নেওড়া নদী, শুধু কিন্তু এই নদীর ভিউ কিন্তু আপনারা পাচ্ছেন না, আপনারা সাথে পাচ্ছেন কি ঠিক ডান দিক বরাবরই আপনাদের এই যে পাহাড়টা অবশ্য ক্যামেরায় আসবে না, আমি ওকে বলবো ক্যামেরাটা দেখানোর জন্য, যদি আসে অল্প একটু বিস্তার যদি দেখতে পারেন। এই পাহাড়ের কিন্তু যদি বর্ষার পরে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু এখানে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অপূর্ব। এই ছবিটা আমি আমাদের পেজ থেকে শেয়ার করব। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটাও কিন্তু আপনাদের সাথে আমি ছবিতে শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু মেঘের জন্য আকাশ অতটা পরিষ্কার নয়, কিন্তু যদি বৃষ্টি হয় এবং আকাশ যদি পরিষ্কার থাকে, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আপনি এই ডুয়ার্সে বসে লাটাগুড়িতে এই দিকশূন্যপুর রিসর্টে বসে উপভোগ করতে পারবেন, এটা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি। আশা করি আপনাদের রুমগুলো পছন্দ হয়েছে। আমি আরেকবার রুমগুলো একটু ঘুরিয়ে দেখাবো, বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটা আমি ওকে বলবো একটু দেখিয়ে দিতে। আর আমি বলবো এই ভিউটাও একটু দেখাতে, এই উপরের ভিউতে কি আছে মানে উপরে এক্স্যাক্টলি ভিউতে কি আছে সেটা আমি একবার ওকে দেখাতে বলবো, নাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আপনাদের উপরের ভিউটা, নদীটাও আপনি দেখতে পারবেন প্লাস পাহাড় দুটোই একসাথে উপভোগ করতে পারবেন এটা থেকে। এই হচ্ছে আমাদের রুম। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের দিকশূন্যপুরের পুরো রিসর্টটাই কভার করা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে আর কি। তো আমি বলবো ওকে যে পুরো রিসর্টটাই দেখাতে, এখান থেকে পিছনে নদী, এখানটায় চা বাগানটা একটু দেখাতে বলবো। সামনে চা বাগান থেকে কিন্তু সোজাসুজি আমাদের রিসর্ট দিকশূন্যপুর যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, চায়ে চুমুক দিতে দিতে মনে পড়লে আপনাদের সন্ধ্যার দৃশ্যটা একবার দেখিয়ে দিই, দিকশূন্যপুর সন্ধ্যাটা ঠিক কিরকম লাগে। আমি কৌস্তবকে প্রথমেই বলবো যে একটুখানি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাতে, যে সন্ধ্যার পরিবেশটা কিরকম দিকশূন্যপুরে। এরপরে আমরা শুরু করব, সেটা হচ্ছে আপনাদের কটেজ দেখালাম, কোরবেটটা দেখাতে পারিনি, সেটা আমরা ছবিতে দেখিয়ে দেবো। কিন্তু এই রুমগুলোর কি ভাড়া সেটা নিয়ে মেনলি ভিডিওটা আমাদের করা। তো যে রুমগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, প্রথমে যে আমি উপরের যে রুমটা আপনাদেরকে দেখালাম সেই রুমের ভাড়া কিন্তু 2200 টাকা, এবং সেটাও ডিসকাউন্ট আছে আপনাদের জন্য, যেহেতু আমাদের দিকশূন্যপুর একদম নতুন, তো অবশ্যই আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট তো থাকবে। আর আমাদের যে 4 বেড আছে সেই 4 বেডের ভাড়া কিন্তু 2500 টাকা, সেটাও ডিসকাউন্ট হয়ে যাবে। আপনারা যদি আসতে চান অবশ্যই ফোন করবেন আমাদের, আমরা ডিটেলসে সব আপনাদের বলে দেব। আপনাদের যদি আপনারা চান আমরা প্যাকেজও করে দেব। এবং আমাদের রিসোর্টের সন্ধ্যাকালীন কিরকম পরিবেশ সেটা তো আপনারা দেখলেন, সকালেও আমি দেখিয়েছি, দুপুরটাও দেখিয়েছি। এই পরিবেশটা কিন্তু ভীষণ নিস্তব্ধ, মানে একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভীষণ নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক, আর বর্ষাকাল যেহেতু তাহলে তো ব্যাঙের ডাক আছে। যাই হোক, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের সবার। আর একটা কথা বলে দিই, নেক্সট যে ব্লগগুলো হবে, নেক্সট ব্লগ আমাদের হবে হয়তো 7 পয়েন্ট নিয়ে, এবং তারপরে কিছু ব্লগ হবে আমাদের রিসর্টে কি কি খাবার পাওয়া যায়, কি কি মেনু আছে, তার কিরকম কি দাম, সেগুলো নিয়ে।